নমস্কার বন্ধুরা। অনেক ক্ষেত্রে আমাদের ভেতরে একটা ডাউট থাকে যে আমাদের বাচ্চাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতখানি হবে। বহু ক্ষেত্রে বাচ্চাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি হবে সেটা বাবা মায়েরা আগে থাকতে একটা বিশ্লেষণ করে রাখতে চান, কিন্তু তারা করে উঠতে পারেন না। এই শিক্ষাগত যোগ্যতাটা বাচ্চার ঠিক কীরকম হবে, সে পড়াশোনায় কীরকম হবে, সে জ্ঞানের দিক দিয়ে কীরকম হবে, সেগুলো বিচার করা যায় এই কুণ্ডলি রিডিংয়ের মাধ্যমে। এবারে এই কুণ্ডলি রিডিংয়ের কোন ঘরটা থেকে আমরা বাচ্চাদের শিক্ষাগত যোগ্যতা এবং সেই বাচ্চার উত্তম পার্সোনালিটি এবং ভবিষ্যতে একটা সুন্দর কেরিয়ারকে আমরা প্রেডিক্ট করতে পারবো, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত, পার্সোনালিটির জন্য আমরা দেখব তার ফার্স্ট হাউসকে। শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার দৌড় কতখানি হবে, কতটা লং টার্মে সে শিক্ষা অর্জন করবে, তার জন্য আমরা দেখব ফিফথ হাউসকে। এবং তার সঙ্গে সে কেরিয়ারে কতখানি গ্রোথ করবে, তার জন্য আমরা দেখব এই 10th হাউসকে। এইবারে একটু গভীরে গিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। এর পরবর্তী ধাপ আরেকটি ভিডিও আসছে, যে ভিডিওটি কোথাও না কোথাও আর্নিং রিলেটেড হবে। আপাতত তার পার্সোনালিটি, তার শিক্ষা এবং তার কেরিয়ারের জায়গাগুলোকে একটু আলোচনা করা যাক। এই যে এই ঘরটিতে ফিফথ হাউসে যদি দেখেন বৃহস্পতি বসেছে, বুধ বসেছে এবং কোনো না কোনো রকম ভাবে যদি দেখেন শুক্র বসেছে, সিঙ্গেল গ্রহ যদি বসে থাকে, তো বুঝে নেবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ের পড়াশোনা অনেকটাই লং টার্মে এগোতে চলেছে। বৃহস্পতি যদি থাকে তো বুঝবে তাকে বিজ্ঞান বা সায়েন্সের লাইনে তার ভালো হবে। বুধের ক্ষেত্রে তার কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে কোডিংস রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, অথবা অ্যাকাউন্টিং বিষয়ের ক্ষেত্রেও গভীরে সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে বুধ খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং বহু ক্ষেত্রে যাদের বৃহস্পতি এই ঘরে বহু ক্ষেত্রে থাকে, অথবা রবিও যাদের বহু ক্ষেত্রে থাকে, তাকে এই ঘরে কিন্তু বহু ক্ষেত্রে রবি থাকলে সেই মানুষ কিন্তু সিভিল সার্ভিসেসের মতো পরীক্ষাতেও কিন্তু উত্তীর্ণ হতে পারে, কারণ রবি কিন্তু প্ল্যানেটদের ভেতরে রাজা বলা যায়। ঠিক আছে? তো এই স্থানে ফিফথ হাউসে যদি এই কয়েকটা গ্রহ যদি থাকে, ইভেন শুধু তাই নয়, যদি এই স্থানে যদি মঙ্গলও যদি থাকে আপনার, সেটাও কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, বিশেষত মানে কি বলবো, পড়াশোনার ক্ষেত্রে একটা বড় ইনিশিয়েটিভ ভূমিকা নেয় যদি ওই স্থানে মঙ্গলও যদি বহু ক্ষেত্রে বসে। তো ইন্ডিভিজুয়ালি গ্রহগুলোকে নিয়ে আমি আজকে আলোচনা করছি। যদি আপনারা মনে করেন যে আপনাদের কোন কোন জায়গায় কোন কোন গ্রহ বসে আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি, তো তাহলে এখান থেকে একটা সিরিজ তৈরি করা যেতে পারে, যাতে পরবর্তী ভিডিওতে আলোচনা করা যেতে পারে। তো রবি বসলে সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিংবা শিক্ষার ক্ষেত্রে একটা মানে একটা বড় লেভেলের একটা ভূমিকা থাকে, তো জেনারেল নলেজ খুব বেশি হয় এখান থেকে। এবং বৃহস্পতি যদি তার বসে থাকে তাহলে কিন্তু তার জ্ঞান থাকে। বুধ শুক্র এক্ষেত্রেও কিন্তু একটা সুন্দর ভূমিকা সেক্ষেত্রে থাকে নিঃসন্দেহে। এবার তার পার্সোনালিটিকে বিচার করবার জন্য এইখানে কোন গ্রহ বসে আছে সেটিকে বিচার করতে হবে, কোন রাশিতে বসে আছে সেটাকে বিচার করতে হবে। যদি দেখেন কোনো রকমভাবে ওই স্থানে যদি দেখেন মকর রাশির ওপরে, মানে এই স্থানটায়, এই স্থানের কথা বলছি, মকর রাশিতে ধরুন সিম্পলি হয়তো শনি বসে আছে। এমনিতে মকর রাশি শনির অধীনস্থই থাকে। এবার সেখানে শনি এবং তার সঙ্গে সঙ্গে হয়তো কোনো রকমভাবে রাহু সংযুক্ত হয়ে আছে। তো বুঝে নেবেন এই ধরনের লোক খুবই সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন হবে, ধীর স্থির হবে এবং মানুষের মাথার ওপর রাজ করবার ক্ষমতা রাখবে। এই ধরনের মানুষ যাদের এই শনি রাহু এই জাতীয় জায়গায় বসে, তারা খুব ধীর স্থির সূক্ষ্ম বিচার সম্পন্ন, গভীরে গিয়ে যে কোনো বিষয়কে বিশ্লেষণ করবার ক্ষমতা, এগুলো তাদের মধ্যে থাকে। আর 5 নম্বর ঘরে এই কয়েকটা গ্রহ থাকলে কিন্তু সব থেকে ভালো হয়। ইভেন এর সঙ্গে চন্দ্রকেও আমি ইনক্লুড করতে চাই, কিন্তু চন্দ্র সেক্ষেত্রে স্ট্রং হওয়ার দরকার আছে, চন্দ্রের সেক্ষেত্রে স্ট্রংগেস্ট পাওয়ার থাকার দরকার আছে, বিশেষত বৃহস্পতি বুধ শুক্র এই তিনটে থাকলে। শুক্রের ক্ষেত্রে আমি এইটুকুনিও কথা বলবো, যাদের কমার্স নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে অনেক লং টার্ম, বিশেষত বৃহস্পতি রবি এগুলো থাকলে অনেক দূর শিক্ষা থাকবে। আর যদি রবি বুধের একসঙ্গে কানেকশন এখানে বসে যায়, তো বুঝবেন সেই সন্তান শিক্ষাগত যে কোনো ফ্যাক্টরে সাফল্য লাভ করবে এবং কেরিয়ারের ফ্যাক্টরেও সাফল্য লাভ করবে। এবার আসি এখানে কেরিয়ারের ঘরে এইসব স্থানে যদি দেখেন আপনার কোথাও না কোথাও শুভ গ্রহগুলো বসে আছে, মানে সিমিলারলি এর সঙ্গে অ্যাটাচড এই ঘরটায় বহু ক্ষেত্রে বসে আছে,
এই ঘরের সঙ্গে অ্যাটাচড। অনেক ক্ষেত্রে যদি দেখেন এই দুটো ঘরের ভেতরে সামঞ্জস্য ভালো মতো তৈরি হচ্ছে গ্রহগত দিক থেকে, মানে ধরুন এখানে ধনু রাশি বসে আছে, এখানে হয়তো বৃহস্পতি বসে আছে, কিংবা হয়তো এখানে বুধ বসে আছে, এখানে হয়তো মঙ্গল বসে আছে। বিশেষত খুব অ্যাক্টিভেট হয় যদি এখানে কারোর মঙ্গল বসে থাকে। মঙ্গল যদি 10 নম্বর ঘরে বসে থাকে, সে ব্যক্তি ফাটিয়ে কাজ করবে আর দারুণ ইনকাম করবে। ঠিক আছে, কতখানি ধরে রাখতে পারবে কি পারবে না সেটা এই সিরিজের আলোচনা নয়, কিন্তু এইটুকুনি কথা বলতে পারি, যদি 10 নম্বর ঘরে মঙ্গল, রবি, ঠিক আছে, আমি এটা লিখেও দিচ্ছি, এক্ষেত্রে যদি রবিও যদি 10 নম্বর ঘরে বসে থাকে, সে ভয়ঙ্কর কাজ করে। বুধের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে এফেক্টিভ, কিন্তু দেখবেন বুধের সঙ্গে যেন মঙ্গল না বসে থাকে, তাহলে কন্ট্রাডিকশন তৈরি হবে। এই জিনিসগুলোকে কিন্তু খুব মনে রাখার প্রয়োজনীয়তা আছে। যদি এইগুলো আপনার সন্তানের থাকে, তাহলে শিক্ষাগত যোগ্যতা যেমন হাই লেভেলে যাবে, তার কেরিয়ারের সফলতাও তেমন হাই লেভেলে যাবে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই বেশি দূর আমি এগোবো না। শুধু এইটুকুনি কথা বলে এই ভিডিওটিকে আমি শেষ করব, যে এই যে মঙ্গল এবং এখানে যদি শুক্রও থাকে, সে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো মতো প্রফিট পাবে, বহু ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে। আর সিম্পল কথা, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু রবির এখানে উপস্থিতিটা খুব জরুরি থাকে, খুবই জরুরি থাকে। রবি যদি এখানে একবার বসে পড়ে, ঠিক আছে, কিংবা যদি কোনোভাবে বুধেরও সংযুক্তিকরণ থাকে, তাহলে বহু ক্ষেত্রে কিন্তু তার সফলতা তো থাকে। আর রবি বুধের যে কোনো ঘরে রবি বুধের সামঞ্জস্য মানে খুব ভালো সামঞ্জস্য একটা, এই ঘরটা বাদ দিয়ে বাকি, এই ঘরটা কিংবা এই ঘরের ফ্যাক্টর বাদ দিয়ে বাকি যতগুলো ঘর আছে সব কিছুর ফ্যাক্টরই আমি এই কথাটা বলে দিলাম। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওর প্রধান সারবত্তা। এখানে কিছু কিছু গ্রহগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হলো। এবারে মেন যে জায়গাটা, সেটা হচ্ছে 5 নম্বর ঘরে যদি রাহু বসে, অথবা শনি বসে, অথবা কেতু বসে, সেক্ষেত্রে কি হয়? সিম্পল কথা, এরা পড়াশোনার শর্টকাট অবলম্বন করবার চেষ্টা করে, অথবা কোনো না কোনো রকমভাবে তারা একটা শর্টকাট অবলম্বন করতে গিয়ে সেক্ষেত্রে একটা ফাঁসে। যদি রাহু সেখানে বসে থাকে, আর যদি শনি বসে থাকে, শনি বসে থাকলে তার পড়াশোনা ধীর স্থিরভাবে একটু একটু করে এগোতে থাকে। বহুদো বাধা থাকে শিক্ষায়, প্রচুর বাধা থাকে, তার কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও অনেকটা অসুবিধা হয় যদি 5 নম্বর ঘরে যদি বসে থাকে। আর কেতু হলে হঠাৎ পড়াশোনা ছেড়ে যাওয়ার চান্সেস থাকে, সিম্পল কথা। ঠিক আছে, পড়াশোনা ছেড়ে যাওয়া, এইসব সব ছেড়ে যাওয়ার চান্সেস থাকে। তো আজ হচ্ছে এই বিষয়টিকে নিয়ে একটু গভীরে আলোচনা করা গেল। আপনারাও আপনাদের সন্তানের কুণ্ডলি চার্ট খুলে দেখুন যে আপনাদের সন্তানের যে কুণ্ডলি চার্ট আছে, তার সঙ্গে এই বিষয়গুলি মিলছে কিনা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে। এবং যদি আপনাদের মনে যে কোনো প্রশ্ন থেকে থাকে, যদি মনে করেন যে আপনারা সেই বিষয়গুলিকে শেয়ার করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বিশেষ কয়েকটি বন্ধুকে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।